পরমেশ্বর পিতার ধন্যবাদ, প্রভু গুরু যিশু দ্বারাই প্রভু গুরু যিশু কত করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নাম আমার আকাশ, জীবন্ত ঈশ্বরের আরাধনায় আমার সকলকে নমস্কার। পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক, প্রভু যিশু দ্বারা ঈশ্বর তার বচনে বলে গেছে, মুথি তার সাথে সাথে পদে যাচ্ছা করো তোমাদের দেয়া যাইবে, অন্বেষণ করো তোমরা পাইবে। পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক যে সত্যি ঈশ্বরের কাছে যাচ্ছা করলে ঈশ্বর যে আমাদেরকে দেয়, এবং ঈশ্বরের পবিত্র স্থানে অন্বেষণ করলে ঈশ্বর যে আমাদের সত্য যে দেয়, সমস্ত বিষয়টা আজকে আমরা জানবো। এরকম একটা দিদি ভাইকে পেয়ে গেছি, যে দিদি ভাই ঈশ্বরের কাছে যাচ্ছা করেছিল এবং ঈশ্বরের কাছে অন্বেষণ করেছিল, কিভাবে ওনার জীবনে ঈশ্বর আশীর্বাদ এনেছে, কিভাবে ঈশ্বর ওনার জীবনে আশীর্বাদ বর্ষণ করেছে, সমস্ত বিষয়টা আজকে আমরা এই ভিডিওর মাধ্যম থেকে জানবো। আজকের এই ভিডিওটি ওনার পরিচয়ের মাধ্যম থেকে শুরু করব। নমস্কার দিদি, আপনার পরিচয়? তো পরমেশ্বর পিতাকে ধন্যবাদ করব, মহান খ্রিস্ট গুরুতে প্রভু যিশুকেও করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নাম কবিতা মালিক, বাড়ি রঞ্জবার, হাওড়া জেলা। তো সকলকে নমস্কার। পরমেশ্বর পিতার ধন্যবাদ, প্রভু যিশু দ্বারাই প্রভু গুরু যিশুকে করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে দিদি আপনি যে অন্ধকারের মধ্যে পড়েছিলেন বা অন্ধকারের মধ্যে আপনি ছিলেন, সেই বিষয়টা একটু খুলে বলুন সকলের কাছে। তো পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক, প্রভু যিশুর গুরুর ধন্যবাদ হোক। তো এরকমই আমি যে অন্ধকারের মধ্যে ঈশ্বরকে চিনেছি, কি আমার এরকম শরীরের মধ্যে কি তিন চার রকমের লেডিস সমস্যা ছিল। জাগতিক বিষয়ে কি নানান দ্বার ঘুরেছি, অনেক কিছু করেছি, এবং কি মাটির হাঁড়িতে ভাত বলো কি অনেক কিছু নিয়ম পালন করেছি, সেখান থেকে কি পরিত্রাণ পাইনি। এবং কি বাড়ির অনেক লোকেদেরও কথা শুনতে হয়েছে, স্বামীর মধ্যে হয়তো কি খারাপ খারাপ কথা শুনতে হয়েছিল, সেখান থেকে পরিত্রাণ পাইনি। কিন্তু এই ঈশ্বরকে চেনাতে, প্রভু যিশুর নাম পাওয়াতে, কি দুটো নামে ধন্যবাদ দেওয়াতে এবং প্রার্থনা করাতে, মণ্ডলী অন্বেষণ করাতে, সেখান থেকে কি ঈশ্বর খুব সুন্দর আশীর্বাদ করেছে। সেই সমস্যা কি আমার সুন্দর সুস্থ হয়ে গেছে। তো পরমেশ্বর পিতার ধন্যবাদ, প্রভু যিশুর ধন্যবাদ। তো এরকমই ওই লেডিস সমস্যাগুলো ছিল আমার, কি 14 বছর ধরে ওই লেডিস সমস্যায় ভুগছিলাম, সেখান থেকে সুন্দর সুস্থ হয়েছি। এবং কি আরো সমস্যা ছিল কি আমার বড় সন্তানের, সেখানে কি জগতের বিষয়ে ওই সন্তান কি কথা বলতে পারতো না, এবং কি ফোন দেখে দেখে কি ইশারায় কথা বলতো, সেখান থেকে কি জগতের মানুষ বলেছিল এবং বাড়ির সন্তানরাও বলেছিল, কুটুম আত্মীয় স্বজন, যে ওকে ভালো দেখে ডাক্তার দেখা, নাহলে বড় হলে কি তোর ছেলে হাব হবে, কি কথা বলতে পারবে না। সেখান থেকেও কি সেই জগতের কথা শুনিনি, কি ঈশ্বরের কাছে প্রার্থনা করাতে, ওই সন্তানকে মণ্ডলী অন্বেষণ করাতে ওই সন্তান তো এখন খুব সুন্দরভাবে কি কথাও বলতে পারে। ঈশ্বর পিতাকে ধন্যবাদ করবো, মহান খ্রিস্ট গুরুতে প্রভু যিশুকেও করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ঈশ্বর তো আমার বড় সন্তানের সমস্যা দূর করে দিয়েছে, কি সুন্দর সুস্থ রেখেছে। এবং কি এই ছোট সন্তানের সাক্ষ্য এই 2024 ঈশ্বর আমার জীবনে করেছে। কি গর্ভে যখন এই সন্তান এসেছিল, কি 9 থেকে 10 মাস গর্ভে থাকাকালীন কি জগতের কোনো ব্যবস্থাই ছিলাম না, কি ডাক্তারি কি ওষুধ কোনো কিছুই কি খেতে হয় নাকি, আয়রন কি সেন্টারের কোনো ট্যাবলেটই খেতে হয় নাকি, সেখান থেকেও ঈশ্বর কি এই সন্তানকে গর্ভের মধ্যে তো সুন্দর সুস্থ রেখেছে। এবং ডেলিভারি হওয়ার পরও তো এই সন্তান কি ডাক্তার যেখানে বলেছিল এবং সেন্টারের দিদিরা যেখানে বলেছিল যে এই সন্তান ছোট হবে এবং কি বাচ্চা কিরকম কি হবে কি আমরা বলতে পারবো না, ভালোভাবে ওষুধ খাও, সেখান থেকেও কি তাদের কথা না শোনাতে কি ঈশ্বরের কাছে প্রার্থনা এবং বিশ্বাস রেখেছিলাম, সেখান থেকে এই বাচ্চা কি এতটাই সুন্দর হয়েছে কি জগতের লোক দেখে অবাক হচ্ছে যে 3 কিলো 750 বাচ্চা কিভাবে হতে পারে, কোনো কিছু খায়নি, কোনো জগতের ব্যবস্থায় নেই। সেখান থেকে ঈশ্বর কি আশীর্বাদ করেছে। এবং কি আরো সমস্যা এসেছিল, কি ডাক্তারের মধ্যে হয়তো কি শয়তান দ্বারা এসেছিল যে ওই সন্তানের কি জন্ডিস হয়ে গেছে, সেখান থেকে কি এক রাত রাখো, কি এক রাত রেখে জন্ডিস কতটা কমছে, সেখান থেকে কি আরো কি কিছুদিন রাখার হলে কি রাখতে হবে, সেখান থেকেও কি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম এবং বিশ্বাস ছিল যে পিতা ওই সন্তান সকালে সুন্দর সুস্থ থাকবে। সেখান থেকেও কি ওই জন্ডিসও কি সুন্দর সুস্থ হয়ে গেছে। ঈশ্বর কি সেখান থেকেও কি আমার জীবনে কি আশীর্বাদ করেছে। আজ 2 মাস হতে গেল কি সন্তান খুব সুন্দর সুস্থ রেখেছে, কোনো সমস্যাই নেই। তো পরমেশ্বর পিতাকে ধন্যবাদ করব। এবং ঈশ্বর কি আমাকেও সুন্দর সুস্থ রেখেছে, শারীরিক দিক থেকে সমস্ত সমস্যা থেকে কি ঈশ্বর আমাকে সুন্দর সুস্থ রেখেছে। পরমেশ্বর পিতার ধন্যবাদ এবং প্রভু যিশুর ধন্যবাদ হোক। এবং ঈশ্বর আরো কি আমার জীবনে সাক্ষ্য করেছে কি সাংসারিক দিক থেকে কি সংসারের মধ্যে কি অভাব এবং অশান্তিও ছিল, সেখান থেকেও কি ঈশ্বর সমস্ত দিক থেকে কি পরিত্রাণ দিয়েছে। তো পরমেশ্বর পিতার ধন্যবাদ, প্রভু যিশুকেও করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরমেশ্বর পিতার ধন্যবাদ, প্রভু গুরু যিশু দ্বারাই প্রভু গুরু যিশু কত করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে সত্যি ঈশ্বরের কাছে যদি যাচ্ছা করে এবং অন্বেষণ করে সত্যি সে পায়। কারণ পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক, দিদি কত বড় সমস্যার মধ্যে ছিলেন, 14 বছর লেডিস সমস্যা, বড় সন্তানের কথা বলতে পারতো না, সেখান থেকে ঈশ্বর আশীর্বাদ করেছে। লেডিস সমস্যাটাকে ঈশ্বর কি করেছে, ওনাকে উদ্ধার করেছে। এবং ওনার যে বাচ্চা গর্ভে ছিলেন তখন থেকে উনি 1 টাকারও ওষুধ খায়নি, সেখান থেকে ঈশ্বর ওনার জীবনে এত বড় মহিমাকে, এত বড় আশীর্বাদকে ঈশ্বর করেছে। সত্যি ঈশ্বরের কাছে যদি কেউ যাচ্ছা করে, ঈশ্বর তার জীবনে কি করে, সে যাচ্ছা অবশ্যই ঈশ্বর সাড়া দেয়, অবশ্যই ঈশ্বর সেই যাচ্ছা কথা শুনে।
পরমেশ্বর পিতার ধন্যবাদ, প্রভু যীশুর ধন্যবাদ যে দিদি আপনি এত বড় সমস্যা থেকে সুস্থ হয়েছেন ঈশ্বরকে চেনাতে জানাতে আর ঈশ্বরের সান্নিধ্যে আসাতে। তো পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক যারা এখনো অন্ধকারের মধ্যে কষ্টের মধ্যে পড়ে আছে, এখনো দুঃখ কষ্টে ভাই বোনেরা, তাদেরকে ঈশ্বরের বিষয়ে আপনি কিছু বার্তা দিতে চান, সে বিষয়ে একটু বলুন দিদি। তো পরমেশ্বর পিতাকে ধন্যবাদ করব, প্রভু গুরু যিশুকেও করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি একটা কথাই বলবো যে সন্তানরা এখনো অন্ধকারে দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছো, হ্যাঁ, সেই সন্তানদের কাছে আমার এইটাই বলার যে তোমরাও কি দুটো নামে ধন্যবাদ দাও এবং প্রভু যিশুকে কি দুটো নামে ধন্যবাদ দাও, মন থেকে বিশ্বাস করো। তোমরাও কি সমস্ত অন্ধকার থেকে, সমস্ত শয়তানের প্রলোভন হইতে তোমরা কি সুন্দর সুস্থ জীবন পাবে, সমস্ত দিক থেকে কি মুক্তি পাবে। তো এটাই বলার। তো পরমেশ্বর পিতাকে ধন্যবাদ করবো, মহান খ্রিস্টদেব প্রভু যিশুকেও করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার সকল। পরমেশ্বর পিতার ধন্যবাদ, প্রভু যীশুর ধন্যবাদ। দিদিভাই খুব সুন্দর বলে গেল, যারা এখন অন্ধকারের মধ্যে পড়ে আছেন, কষ্টের মধ্যে পড়ে আছেন, আপনারাও ঈশ্বরকে চিনুন, ঈশ্বরকে জানুন, দুটো নামে ধন্যবাদ দিন। ঈশ্বর আমাদের কি করবে, আপনাদের জীবনে আশীর্বাদ করবে। পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক। এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে, অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। যদি আপনাদের কারো কোনো সমস্যা থেকে থাকে, সেই সমস্যার সমাধান করতে আমরা যথারীতি সাহায্য করব। পরমেশ্বর পিতার ধন্যবাদ। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবো, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করব, কারণ আপনাদের একটা লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাকে এবং জীবন্ত ঈশ্বর আরাধনায় চ্যানেলকে আরো উৎসাহিত করে তুলে। পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক। অবশ্যই চ্যানেলটাকে যেন আমরা সকলে সাবস্ক্রাইব করে রাখি, কারণ আমরা যখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবো, কারণ আরো নতুন নতুন ভিডিও, সাক্ষ্য, সমস্ত বিষয় যেন আপনাদের কাছে প্রথমেই যেন বার্তা চলে যায়, আপনারা যেন সকলে প্রথমেই বার্তা পান। তো পরমেশ্বর পিতার ধন্যবাদ, প্রভু যীশুর ধন্যবাদ। জীবন্ত ঈশ্বরের আরাধনায় আমার সকলকে একত্রে নমস্কার।